গোটা মক্কাতে তিনজন সাহাবী তখনও পরিচিত ছিলেন, সবার কাছে জনপ্রিয় ছিলেন, জননন্দিত ছিলেন। মুমিনরা এই তিনজন সাহাবীর একজন সাহাবীর নাম ছিল আবু বকর সিদ্দিক, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। নবীজি তখনও নবুয়তি পান নাই, তখন আবু বকর সিদ্দিক গোটা মক্কার সবার কাছে জনপ্রিয়। দ্বিতীয় আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ছিলেন গোটা মক্কার সবার কাছে পরিচিত। আরে মুমিন, তিন নম্বরে আরেকজন সাহাবী ছিলেন যার শানে আমার আল্লাহ আয়াতে কারিমাটা নাযিল করেছে। ওই সাহাবীর নাম ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি এক মজলিসের ভিতরে বলে, এক মজলিসের ভিতরে বসে আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এই 10 জন সাহাবীর ভিতরেই আমার নবীজি 10 নম্বরে যে সাহাবীর নাম ঘোষণা করেছেন, ওই সাহাবীর নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। ওই যে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীর শানে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটা আমার আল্লাহ নাযিল করেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম নবীর জমানার তিনজন উল্লেখযোগ্য সাহাবীর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, তাইনোর শানে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। আপনারা বলেন তো দেখি, যার শানে আয়াত নাজিল হয় তার সম্মান কম না বেশি? আপনারা ভাবে তো লাগতেছে মনে হয় এই এলাকার প্রত্যেক দিনই জিবরাইল আগমন করে কোরআনের আয়াত লইয়া। এরকম কি আপনার এলাকাত কখনো হইছেনি? জিবরাইল আইনি আপনার এলাকা মাথেন এখানে বা জিবরাইল চিনেননি? জিবরাইল যিনি আমার নবীজির কাছে ওয়াহি নিয়ে আসতো, প্রত্যেক নবীদের কাছে ওয়াহি নিয়ে আসতো। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পৃথিবীতে আসবেন না। আমার নবী পৃথিবীতে থাকা অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছিল যে হযরত জিবরিল আমার নবীর জীবদ্দশায় 23 বছরে কোরআন নাযিল করতে গিয়া হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে 1-2 বার না 24,000 বার আগমন করেছেন। 24,000 বার আগমন করছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত জিবরিল নবীজির কাছে জীবনে যতবার এসেছে এর ভিতরে একবার হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর ব্যাপারে এই আয়াতে কারিমাটা নিয়ে আমার নবীজির কাছে হযরত জিবরিল আগমন করছে। কেন আসছিল? আবু উবাইদা ইবনুল জাররাহর ইসলামের প্রতি একটা ভালোবাসা, মহব্বত, নবীর প্রতি একটা মহব্বত ছিল। এই মহব্বতের নজরানা দৃষ্টান্ত যেন কিয়ামত পর্যন্ত থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে হযরতে আবু উবাইদার শানে এই আয়াতে কারিমাটা নাজিল করে আমার নবীজির কাছে আল্লাহ পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার জন্য কিছু কথা বুঝতে হবে। এই কিরে, এই ওই সেটা কিটা, এ তো মারাত্মক ঘুমেতছে। তাহলে ওয়াজ শেষ করে লাগে, শেষ করে দিয়ে না, শেষ করে দিয়ে। আপনাদের এলাকায় কি মাহফিল প্রত্যেক দিন হয় নাকি? কথা বলেন না, প্রত্যেক দিন হয়? আমার যে কি পরিমাণ কষ্ট হইতেছে এটা আমি জানি, আপনারা বুঝতেন না। যদি আমার যত টাইমে বসানো হইতো তাহলে আমার আসলে এই পরিমাণ কষ্ট হওয়ার কথা না। কিন্তু সাঈদ ভাই যিনি এই মাদ্রাসার দায়িত্বে, মোহতামিম আপনারা চিনেন তো সবাই, ঢাকাতে একসাথেই থাকি, বন্ধু বান্ধবের মতো, মহব্বতের খাতিরে এসেছি। প্রিয় ভাই, আশা করি একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন। খুব সংক্ষেপে অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, তবে কেউ নড়াছড়া করবেন না, কারণ নড়াছড়া করলে আসলে কথা বলা যায় না, কথা বলার মুড নষ্ট হয়ে যায়। একটু খেয়াল করি, যেই সাহাবীর কথা বলছিলাম আবু উবাইদা ইবনুল জাররাহ, যার শানে আয়াতে কারিমা নাযিল হয়েছে, তিনি আল্লাহর জন্য, নবীর জন্য এমন একটা ত্যাগ, এমন একটা কোরবানি করেছেন যে আল্লাহ পাক তার শানে আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। সেই বিষয়টা বোঝানোর জন্যে কিছু কথা অবশ্যই আপনাকে আমাকে বুঝতে হবে। সেই ত্যাগটা কি একটু খেয়াল করেন। নামটা বলেছি আবু উবাইদা ইবনুল জাররাহ, মানে জাররাহর সন্তান আবু উবাইদা। অথচ তাফসীরি কিতাবের ভিতরে লেখছে জাররাহ
ওনার বাবা ছিল না, বরং ওনার দাদা ছিল। আমি একেবারে সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য কই, আপনাদের এলাকার মানুষ কি সন্তান বাবার নামে পরিচিতি লাভ করে না দাদার নামে? কথাটা বুঝেন না? আপনারা যারা আছেন আমি সহ আমরা সবাই কি বাবার নামে পরিচিতি লাভ করছি না দাদার নামে? হ্যাঁ, বাবার নামে। কারণ আমার পরিচয় হলে আমার বাবারে দিয়া, আমি আল্লাহ জানতেন হ্যাঁ অমুক তমুক যত বড় ব্যক্তি হই, আমার পরিচিত হলে বাবাকে দিয়া, লোকেরা আমাকে চিনে আমার বাবাকে দিয়ে, অমুকের সন্তান অমুক। কিন্তু দাদার নামে তো কেউ পরিচিতি লাভ করে না। এত বড় সাহাবী, বিখ্যাত সাহাবী, যার সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবীজি যাকে 10 জন সাহাবীকে এক মজলিসে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 নম্বরে যিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এমন একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, জাররার সন্তান নামে পরিচিতি লাভ করছেন। অথচ জাররাহ তার বাবা না, জাররাহ তার দাদা। তাইলে ওনার বাপের নাম গেল কই? এই বাপের নামটা গেল কই? এই অবস্থায় আপনাদের সামনে একটু বোঝাইতে চাই, তাইলে বুঝবেন কেন আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা কি তার বাবার নাম কেটে দিয়া দাদার নামে কেন পরিচিতি করাইছেন, সেটা বোঝানোর জন্যে সংক্ষেপে ইসলামের ইতিহাসে ঐতিহাসিক 2টা যুদ্ধের একটা দৃষ্টান্ত তুলে ধরতে হবে। আপনারা জানেন ইসলামের ইতিহাসে প্রথম যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সহজ কথা হলো এটা প্রথম হয়েছে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যান। বদরের যুদ্ধে তার ঐতিহাসিক একটা অবদান আছে, যেটা শুনলে চোখের পানি আসবে। এর আগে আসুন, বদরের যুদ্ধে যাওয়ার আগে পরে যে যুদ্ধটা হয়েছে 1 বছর পরে, এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আমি আপনাদেরকে একটু উহুদের যুদ্ধে নিয়ে যেতে চাই। উহুদের যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে। আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করেন উহুদের যুদ্ধ কেন হয়েছিল। একেবারেই সহজ কথা হলো, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল, বেঈমানদের পরাজয় হয়েছিল। দেখা গেল এই যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের আবু জাহাল সহ জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নাউজুবিল্লাহ কি আপনার এলাকাতে আছে? আমি তো বুঝি না যে আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছে। ভাবে সবে লাগে যে নাউজুবিল্লাহ আপনার এলাকাত নাই। তাহলে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়জন জাহান্নামের টিকিট লয়ে গেছে? হ্যাঁ, 70 জন। বলেন কয়জন? আরো জোরে। আপনারা কি জান্নাতের টিকিট চান না জাহান্নামের? যদিও নামাজ পড়তে রাজি না, এরকম অনেক লোক আছে, হুজুর জান্নাতে যাবো কিন্তু নামাজ পড়তাম না। আর এই মাহফিলে এমন লোক আছে যে আজকে ওয়াজে আইছে কিন্তু এশার নামাজ পড়ছে না। না ঠিক কে বাড়িত কেন মহিলার সামনে আর ডুজুরে কার? এই যুবকেরা কথা কাও না কা আছে না এরকম যে আজকে মাহফিলে আইছে নগদ? হে ভাই মাইকের সাউন্ডটা একটু কানে দেন, নাই দূরে গেলে তো সাউন্ড আসে না ভাই, মাইকের কাছে যাওয়া লাগে, এটা বড় কষ্ট করে। আপনি একটু কানে দেন। আমার সিস্টেম কি যখন শুরু ডামু অন্তত 1 টানে 10 মিনিট টানবো, এই জন্য আপনি আমার পরিবেশ দেন আগে। আমি একটু যাইতে যেতে মূল স্টেশনে যাই, এরপরে না ওয়াজ হইতো মাথুর নিয়ে খেল লাগে, ঠিক নেই ভাই? এই যে সাউন্ড না একেবারে মুখের ভিতরে ঢুকলে তার ওয়াজ করান যায় না। আপনার মাইক খুব ভালো কিন্তু কানে আওয়াজ হইতো, সাউন্ডটা দূর থেকে ধরলে তখন কথা বলতে মজা লাগে। মার্কা মারা 70 জন বেঈমান কাফের যারা দুনিয়াতে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। নাউজুবিল্লাহ কর। কয়জন? এদের প্রধান যিনি ছিল তার নাম হলো আবু জাহিল্লা। আবু জাহাল কইবেন না, কবেন আবু জাহিল্লাকে একটা গোথা মারবেন। কথা বুঝেননি? আবু জাহিল্লা কইয়া, কারণ ইসলামের দুশ্মন যারা আছে এর সাথে কি আমাদের কোনো বন্ধুত্ব আছে? এই জন্য আবু জাহালকে বলবেন আবু জাহিল্লা, আবু লাহাবরে কইবেন আবু লাহাব্বা, উতবারে কইবেন উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এইগুলার নাম ধরে একটু ধাক্কা দিয়ে কইবেন, কারণ এলো এরা নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। ফেরাউনের নাম নেওয়ার পরে কইবেন ফেরাউন্যা, কিতা কইবেন? আর নমরুদের নাম নেওয়ার পরে নমরুদ্দা, ঠিক নেই? আরো জোরে কার?
সাদ্দাদের নাম নেওয়ার পরে কিতা কইবেন? এই ঠিক আছে, এখন দি সিস্টেম বুঝে লাইছে। হ্যাঁ, কারণ এরা ছিল নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ঠিক কিনা? আরে মুমিন, আবু জাহেল তার সঙ্গী সাথীরা 70 জন এমন ব্যক্তি ছিল মুমিন রে, যারা দুনিয়াতে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরে মুমিন, এরা যখন দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার পরে এদের কিছু চেলা মুন্ডারা উত্তরসূরিরা দুনিয়াতে রয়ে গেল। এরাও কিন্তু নবীকে ভালোবাসত না। আবু জাহেলের সেই চেলা ফেলানা ঠিক বদরের যুদ্ধের 1 বছর পরে আবার তারা চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। নাউজুবিল্লাহ। আসেনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা দুনিয়া থেকে বিদায় করতে চায়, এমনকি নবীর সাহাবীদেরকেও দুনিয়া থেকে বিদায় করতে চায়। এরা চায় ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম যিনি গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি চায় ইসলামের আওয়াজ পৌঁছায় দিতে, আর গোটা পৃথিবীর সব বেঈমান যদি চায় ইসলামকে নিশ্চিহ্ন করতে, তাহলে কি পারা সম্ভব? আরো জোরে কোন? আরে দেখা গেল বদরের যুদ্ধে ঠিক 1 বছর পরে ওরা আবার পুরানা জিদকে কেন্দ্র করে বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে ওরা উহুদের ময়দানের দিকে রওনা করেছে। মুমিন রে, এদের উদ্দেশ্য হলো ওরা চায় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, এমনকি কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। এই টার্গেট নিয়ে সুদূর সেই উহুদের ময়দানের দিকে আরে মুমিন ওরা রওনা করেছে। যখন রওনা করেছে, ইমাম বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, আমার আপনার নবী বিশ্ব নবীজি মুহূর্তে খবরটা জেনেছেন, সঙ্গে সঙ্গে নবীজি ওদের সাথে মোকাবেলা করার জন্য আমার নবীজি 1000 সাহাবীদের একটা জামাত তৈরি করেছে। 1000-এর একটা জামাত আল্লাহ নবীজি তৈরি করছেন, মোকাবেলা হবে। একটা কথা মনে রাখা দরকার, ইসলামের প্রতিশোধ নাই কিন্তু প্রতিরোধ আছে, ঠিক নেই? হ্যাঁ যুবকেরা কথা কও, আরো জোরে বলো। কেউ যদি ইসলামের উপরে ফাড়া দিয়া, মানে ইসলামকে অবজ্ঞা করে ইসলামের বিরোধিতা করতে চায়, তখন মুসলমান বসে থাকবে না, বরং প্রতিবাদ করবে। আমরা শুধুমাত্র করি কি, ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বললে তখন আমরা নবীজি মাইর খাইছে, অতএব আমরা মাইর খাবো, মানে খালি নরম নরম ওয়াজ, নরম সুরে ওয়াজ করতে চাই। অথচ মনে রাখা দরকার, নবী যেমন মাইর খেয়েছে, মাইর খাওয়া নবীর যেমন সুন্নত ছিল, যথা টাইমে প্রয়োজন মোতাবেক আমার নবীজি আবার মাইর দিয়েছে। তাহলে বোঝা গেল মাইর খাওয়া নবীর যেইভাবে সুন্নত, ইসলামের বিরুদ্ধে হলে, কোরআনের বিরুদ্ধে হলে, নবীর বিরুদ্ধে হইলে আবার ওই বেঈমানদেরকে মাইর দেওয়া নবীর সুন্নত, ঠিক কিনা বলো মুসলিম? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার নবীজি তৈরি হয়ে গেছে। এরা চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিত। নবীজির সাথে সাথে তৈরি হয়েছেন 1000-এর একটা কাফেলা আমার নবীজি তৈরি করে সুদূর সেই উহুদের ময়দানের দিকে রওনা করেছেন। হেরাওয়াইতেছে নবীজি ওদের সাথে মোকাবেলা করবেন, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। কি ছিল? আচ্ছা, মুনাফিক কারে কয়? এটাও কইতারেন না? 2-1 জনে জব দিচ্ছেন। অথচ আমাদের দেশে মুফতি সাহেবের অভাব নাই। বিশ্বের যদি না হয়, আপনি একটু চায়ের দোকানে গিয়ে দেখেন না, দেখবেন যে কত বড় বড় মুফতি, পেটে ভাড়া দিলেও কুল হুয়াল্লাহ সূরা বাড়িত না, কিন্তু হে দেখবেন হুজুরের বিরুদ্ধে কথা কয়। ঠিক গে বাইত কয়ে এনে কোয়ার দরকার নেই, আরো জোরে কোন, ঠিক নেই? মহিলারা হুনে লাইতো না, ইজ্জত যাইব কত?
এরকম অনেক মুফতি আছে।